2014 ও 2018 সালের নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক 21 ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ব্যাপারে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া আফরোজ। সাদিয়া, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 14-18 নির্বাচনে দায়িত্বে থাকা 21 ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আসলে এই ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। 2014 এবং 2018 সালের নির্বাচনে যে রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব পালন করেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার, এবং বলা যায় যে যারা দায়িত্ব পালন করেছেন তারা সবাই ডিসি ছিলেন, এবং সবসময় আসলে এটা হয়ে থাকে যে জাতীয় নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন রিটার্নিং কর্মকর্তা হিসেবে সবসময় ডিসিরাই ছিলেন, এবং তাদের মধ্য থেকে 21 জনকে আজকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, এবং বলা হয়েছে যে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং একই সাথে আজকে যে সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান করার কারণে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকেও আজ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া জুলাই আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য এবং বর্তমান সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগে যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে। এই সিদ্ধান্তগুলো আজকের, এবং গতকালকে যেটি হচ্ছিল যে সেটি হচ্ছে 33 জন ডিসিকে ওএসডি করা হয়েছিল। এর আগে আরও 10 জনকে, সব মিলে 43 জনকে ওএসডি করা হলো, এবং প্রজ্ঞাপন যেগুলো প্রকাশ হয়েছে তাতে কিন্তু কোথাও কারণ উল্লেখ করা হয়নি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবং আপনাকে জানাই যে 2014 এবং 2018 সাল ছাড়াও 2024-এর যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের বিষয়ে আজকে যে ব্রিফিং হয়েছে সচিবালয়ে, সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমান কথা বলেছেন। তিনি বলেছেন যে 2024-এর নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের ক্ষেত্রেও ব্যবস্থা নেবে সরকার, এবং তাদের ক্ষেত্রে যেহেতু ওএসডি এবং বাধ্যতামূলক অবসরের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে বয়সকে, সেক্ষেত্রে যাদের চাকরির বয়স 25 বছরের কম তাদেরকে ওএসডি করা হচ্ছে, এবং যাদের চাকরির বয়স 25 বছরের বেশি তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এবং একই সিদ্ধান্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের ক্ষেত্রেও কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন। আপনাকে একটি বিষয় জানাই যে 2014 সালে যে দশম জাতীয় সংসদ নির্বাচন ছিল, সেই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী এই কর্মকর্তারা বেশিরভাগই এখন আরও বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয়ে চলে গেছেন, কিংবা 2018 সালে যারা দায়িত্ব পালন করেছেন তারাও বিভিন্ন মন্ত্রণালয় কিংবা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছিলেন। তাদেরকে এখন এই সিদ্ধান্ত জানানোর পরে তাদেরকে আসলে চাকরি করার আর সুযোগটি তাতে থাকছে না, এবং 2014 এবং 2018 পরে 2024-ও যদি একই সিদ্ধান্ত হয় তাদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়ার কথা যেহেতু জানানো হচ্ছে। তারাও আসলে বলা যায় যে যেহেতু বিভিন্ন চাকরিতে তারা আছেন, এবং একই সাথে আপনাকে জানাই যে যারা এরই মাঝে অবসরে গেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় সরকার। তো এই ছিল আমার কাছে।